আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের এই সুন্দর প্রকৃতি, সুন্দর বিল, এটিকে বলে জাইলকে বিল, শেরপুরে অবস্থিত। তো এই বিলের সম্পর্কে আমি আপনাদেরকে আজকে ধ্যান ধারণা দিব। বর্তমানে এই প্রকৃতিটি খুবই সুন্দর। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফসলের মাঠ। এই প্রকৃতি অনুযায়ী ফসলের মাঠগুলোতে বর্তমানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ শ্যামলের ভিতর ধানগুলো কিন্তু বের হচ্ছে। এই প্রকৃতিটা মূলত কিন্তু বিশাল। তো এখানে মূলত প্রকৃতি বেদে, সময় বেদে, ঋতু চেঞ্জ বেদে এখানে এক এক রকমের ফসল হয়। এবং কি এখানে যখন বর্ষাকাল হয় তখন যখন ফসল এখানে থাকে না, তখন এখানে কৃষক সহ এখানে যে চারপাশের মানুষজন আছে তারা এখান থেকে মাছ সংগ্রহ করে। আমি যদি আপনাদেরকে এই দিকের প্রকৃতি একটু দেখাই, দেখেন এই বিলের সাথে কিন্তু গির ঘেঁষে কিন্তু এখানে অনেকগুলো পরিবার অবস্থানরত, এদের ঘরবাড়ি রয়েছে। এই সাইডে পুকুর রয়েছে। আমি যদি সানরাইজটা দেখাই, খুবই সুন্দর। গ্রাম অঞ্চল মূলত কিন্তু অনেক সুন্দর হয়। আশা করি আমাদের এই গ্রামের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। দিস ইজ ভিলেজ ব্লগ। তো দিস টাইম সানরাইজ মাই ব্রেকফাস্ট অ্যান্ড this is wow, very nice. And this is big. মূলত ফসলের মাঠটা অনেক বড় দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মূলত আমাদের সুন্দর প্রকৃতি। তো এখান থেকে মূলত কৃষকেরা ফসল ফলায়, যার জন্য আমরা খেতে পারি। এখান থেকে প্রতিটা ফসল আর কি এক এক রকম। দেখেন এই যে এই ক্ষেতটা যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে মূলত ধানের থুরগুলো বেরিয়ে যাচ্ছে এবং কি এইদিকে মোটামুটি অন্যরকম। এটার কারণ হচ্ছে যে এই যে ধানগুলো আছে এগুলো এক জাতের ধান এবং কি এগুলো হচ্ছে অন্য জাতের ধান। বর্তমান সময়টা কিন্তু প্রায় সন্ধ্যার কাছাকাছি, যার জন্য এরকম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। বাট দিস ইজ নাইস প্লেস। তো দেখেন সানরাইজটা কিন্তু অনেক সুন্দর। যারা গ্রামে থাকে তারা কিন্তু খুব মনোমুগ্ধর পরিবেশে থাকে। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি ধানের ক্ষেত রয়েছে, যেখানে প্রায় ধানের শীষ বের হয়ে শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু কিছুদিন পর মারাই করা হবে, কাটা হবে, তারপর কৃষকেরা কিন্তু এটা গড়ে তুলবে। তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রাম কত সুন্দর। এই বিলটা মূলত কিন্তু বিশাল এক বিল। এখানে এটা মাছের জন্য বিখ্যাত, এটা নাম করা একটা বিল। তো এখানে মূলত আমরা যখন ধানগুলো কাটা হয় তখন মাছগুলো ধরি এবং কি এখান থেকে বছরে দুইবার ফসল উৎপাদন করা হয় এবং কি আমরা এখান থেকে ফসল উৎপাদন করে থাকি। তো এখান থেকে আমাদের গ্রামের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিবারের, আমাদের বসবাসরত পরিবার এখানে বাঁশের জার। তো এটা হচ্ছে আমাদের জন্য কখনোই মানে সবসময় একটা সুন্দর পরিবেশ আর কি। যারা আসলে শহরে থাকে তারা কখনো এই সকল পরিবেশ কিন্তু উপভোগ করতে পারে না। তো আমরা সবসময় এই সকল পরিবেশ উপভোগ করি। আমরা বর্তমানে যে ঋতুটা আছি এই ঋতু অনুযায়ী বর্তমানে আমাদের ফসলের মাঠ হচ্ছে সবুজ। তো কিছুদিন পর এখান থেকে আমাদের ফসল সংগ্রহ করা হবে। আমাদের প্রতিটা মানুষ, প্রতিটা কৃষক এখান থেকে ফসল সংগ্রহ করবে আপনাদের জন্য, যারা এখান থেকে ধান উৎপাদন হবে এবং কি সেই ধান দিয়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষ যেটা গ্রহণ করে থাকে সেটা উৎপাদন করে থাকে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ।